हाय फ्रेंड्स, देखो चले एलाम आबार एक नतून भिडियोर साथे। तो आज के हलो सोमवार और हलो 7 एप्रिल। तो देखो मेয়ের জন্য একটু চিকেন বসাচ্ছি। তো তার জন্য সবজিগুলো কেটে নিয়েছি, আলু আর পেঁপে দিয়ে করব। আর ওইদিকে আদা রসুনটা একটু পেস্ট করে নিয়েছি, আর এদিকে দেখো চিকেনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম। আশা করি দেখতে ভালো লাগবে। দেখো বেলা 12টা বেজে গেছে আর এই যে চিকেনটা বসিয়ে দেবো। তো কড়াইটা বসে দিয়েছি অনেকক্ষণ আগে। তো তেলটা কড়াইটা গরম হয়ে গেছে বলে তেলটা একটু গরম করতে দিয়ে দিলাম। তারপর আনাজগুলো ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে হাজবেন্ডের সাথে একটু কথোপকথন করছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠিক, তোমার 1 লাখ হয়ে গেলে তোমার টাকা ঢুকবে। 100 যদি হয়ে যায় 1 লাখ হয়ে গেলে টাকা ঢুকবে। 10K নয়, 100K। তো 6K হয়েছে, 100K হলে টাকা দেবে। তুমি কয়েকটা পর্ব ছাড়তে থাকো না, এখন ওরকম পড়ে থাকতে হবে। তো দেখো মেয়ের চিকেনটা একেবারে রেডি করে ফেলেছি। তো একটু হালকা হালকা লাল হয়েছে, তার কারণ টমেটো দেওয়া ছিল। তবে লঙ্কাগুলো তো দিই না, কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েই মেয়ে দিয়েছে তরকারিটা বানাই। আর তারপরে দেখো তরকারিটা বানাবার পরে এই ওভেনটাকে একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবু পরের দিন আর কি রান্না করতে ভালো লাগবে। তাছাড়া যেহেতু সঙ্গী খাবার, তার জন্য তো ভালো করেই আর কি মুছে ধুয়ে করতে হয়। ওভেনের আর কি উনুনগুলো পর্যন্ত ধুয়ে দিই আর কি সঙ্গী খাবার করলে, যাতে নিরামিষের সাথে কোনোভাবে ঠেকাঠেকি না হয়। তো ভালো করে মুছে টুছে নিয়ে ওভেনটাকে ধুয়ে আবার ওভেনটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। তারপর দেখো এখানে যা রোজকার কাজ সেটা করতে চলে এসেছি। তো রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়ার পর তো বাসন টাসন তো ধুতেই হবে। তো যেহেতু রান্নাটা করেছি তো বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। যদি এগুলো খাবারের বাসন নয়, এগুলো শুধুমাত্র রান্নার বাসন। তো 10টা টিফিনের খাবার আর সকালে জল খাবারের যে বাসনগুলো আগেই ধোয়া হয়ে গিয়েছিল। এটা ওই যে মেয়ের চিকেনটা বানিয়েছিলাম, শুধু ওই কড়াই টড়াইগুলো হালকা কিছু ধুচ্ছিলাম আর কি টুকটাক। তারপর ভাত খাওয়ার পর আবার বাসন যেমন ধুই সেগুলো তো ধুতেই হবে। তো ধোয়াধুয়ি করে নিলাম। নেওয়ার পর দেখো চলে এসেছি এখানে মায়ের কাছে। তো মা এখানে দেখো যে পুজোর ভোগ বানাতে হয় আর কি, শুধু তো কাটা হয়ে গেছে ঠাকুরের আজকে, কারণ কাল রাম পুজো হয়ে গেছিলো। তার জন্য আজকে এই যে সব কিছু আর কি চিড়ে মুরগি দিয়ে যে ভোগটা বানাতে হয় সেটা রেডি করে রাখছে। আর এই চুড়িটা আমার হাজব্যান্ড ওখান থেকে এনেছে, কে একজন পুজো দিয়ে গিয়েছিল। চুড়িটা কত সুন্দর দেখতে, দেখো কিউট। আর এতে স্ট্রবেরি গুলো একটু এদিকে আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে এই যে লুন্ডে শাকের চচ্চড়ি, ভাত, আর যে বাটা মাছের ঝাল, স্যালাড, আর এই যে চিকেন। আর আজকে মাও আছে, যেহেতু মাও আমার সাথে একসাথে খেয়ে নেবে। দেখো মা আমাকে কত সুন্দর করে একটা চুল বেঁধে দিয়েছে, কিন্তু আমি আবার তাড়াতাড়ি করে দিয়েছি। তারপর দেখো মেয়ের এই যে চুল বাঁধার পর একটু রেডি হয়ে গেছে, একটু পূজা মণ্ডপের দিকে যাব বলে আর কি একটু সামান্য করে হালকা রেডি হয়েছি। আর এই শাড়িটা মায়ের শাড়ি, তো আমি পরেছিলাম সেই দিনকে আর কি। এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠানটা এখন একটু দেখতে যাই। আর এখানে দেখো রাম পূজার পরের দিন প্রত্যেক বছরই আর কি বিভিন্ন ধরনের আর কি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তার মধ্যে একটা থাকে এই যে চেয়ার খেলা। আর এটা একেবারে চেয়ার খেলার শেষ পর্যায়ে রয়েছে। তো দুটো মেয়ে দেখো দৌড়াচ্ছে একটা চেয়ারের পিছনে। তো কে জিতবে সেই নিয়ে তো সবাই খুবই এক্সাইটেড। আর এই ছোট্ট মেয়েটা দেখো খুবই আর কি সুন্দর খেলছিল আর কি। তো শেষ পর্যন্ত কারা কে জিতবে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। তবে যখন জিতলো তখন আমি হাততালি দেবার চোটে আর কি ভিডিওটা আর বানাতে পারিনি, ক্যামেরাটা একটু নিচু হয়ে গিয়েছিল। তবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর কি কে জিতেছিল। তো তোমরা দেখো, একটু দেখলে বুঝতে পারলে। তো এই ছোটো মেয়েটাই আর কি জিতেছিল, যে আর কি ছুটছিল, কিন্তু খুব সুন্দর খেলেছিল সেই দিনকে। আর তারপর সবাই খুব আনন্দ করছিল এই নিয়ে। আর তারপরে দেখো
এখানে আমি একটু জাজমেন্ট করতে বসেছিলাম আবার, যে আর কি ওখানে কবিতার আর কি আবৃত্তির একটা প্রতিযোগিতা হচ্ছিল, আমার সাথে আরও দুজন স্যার ছিলেন। আর এখানে দেখো বিভিন্ন যে আঁকা সব জমা দিয়েছে সেইগুলো আর কি আঁকাগুলো টাঙানো ছিল। আর এখানে দেখো সন্ধ্যার জন্য ডিম দিয়ে পরোটা বানিয়েছিলাম কয়েকটা। আর তারপর রাত্রেবেলা দেখো খিচুড়ির ভোগ আর কি এনেছিল ঠাকুরের ওখান থেকে, সেই ভোগ খেয়েই রাত্রে আজকের ডিনারটা সারলাম। আর তাছাড়া পরোটাও খেয়েছি আর কি, আর পায়েসও দিয়েছে, তো পায়েসটা আর কি খাইনি। তো যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, টাটা।